আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে ইতিমধ্যেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পুরোদমে শুরু হয়ে গেছে, যেটা আমাদের সকলের জন্য উদ্বেগের বিষয়। ইসরায়েল এক এক করে দেখা গেল আপনার ফিলিস্তিনে গাজাকে ধ্বংস করে দিল, লেবাননকেও সে একই অবস্থা করে দিল। এখন ইরানের উপর সে আগে অ্যাটাক করেছে, ইরানকে ধ্বংস করার জন্য সে এখন উঠে পড়ে লেগেছে। ইসরায়েল সামান্য ছোট একটি দেশ, 10,000 বর্গ মাইলের মতন একটি দেশ। এই দেশ এত শক্তি কোথায় পায়? তাদের নিজেদের কোনো শক্তি নাই। তারা তাদের আমেরিকান মোড়ল এবং ইউরোপীয় মোড়লদের শক্তিতে বুদ্ধিতে তারা চলে, তাদের প্রোটোকলে তারা এ পর্যন্ত টিকে আছে। না, ইরানের মতন দেশে ইসরায়েল এভাবে আক্রমণ করবে আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি। আমরা মনে করেছিলাম যে ইসরায়েল হুমকি ধামকি দিয়েই থেমে যাবে, কিন্তু বাস্তবে তারা সত্যি ইরানে আক্রমণ করে বসল এবং তারা ইরানের খুব টার্গেট করে ইরানের পারমাণবিক বিজ্ঞানী থেকে শুরু করে ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করতে সক্ষম হয়েছে। ইরানের ভিতরে তারা একটা গোপন মুসাদের যে কার্যক্রম তৈরি করেছিল, সেই দ্বারাই তাদের এই সাফল্য এসেছে। তা ইরান যথেষ্ট জবাব দিচ্ছে এবং তারা খুব ভালোভাবে জবাব দিচ্ছে, কিন্তু উদ্বেগের বিষয় হলো এখানে যে আমেরিকা এখানে ঢুকে পড়তে পারে। অলরেডি আমেরিকা একটি নৌবহর পাঠিয়ে দিয়েছে, যুদ্ধ জাহাজ। সেখানে আমেরিকার অত্যাধুনিক বিমান ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে এবং জি সম্মেলনে অলরেডি ইসরায়েলকে সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমান দেশগুলোর এখনও কোনো হুঁশ হচ্ছে না। সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত, মিশর, সর্বশেষ তুরস্ক, কারোই জোরালো কোনো ভূমিকা আমরা দেখতেছি না, যেটা আমাদের খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রাখছে। ইরানের বড় ধরনের কোনো ক্ষতি ইসরায়েল করতে পারবে না, কিন্তু এই যুদ্ধে যদি আমেরিকা ইরানের উপর আক্রমণ শুরু করে তাহলে যুদ্ধের ভয়াবহতা, কঠিন পরিস্থিতির মুখ দিকে চলে যাবে। তাই আরব দেশগুলোর এখন উচিত হবে যৌথভাবে ইরানের পাশে আসা। তারা যদি ইরানের পাশে এসে না রাখে তাহলে আমেরিকা ইরানে আক্রমণ করতে পারে। আর যদি আরব দেশগুলো একজোট হয়, জোটবদ্ধ হয়, তাহলে আমেরিকা এখানে ইরানে সরাসরি কোনো আক্রমণে যাবে না, হয়তোবা গোপনে হয়তোবা ইসরায়েলকে অস্ত্র দিবে, এটা করতে পারে, কিন্তু সরাসরি আমেরিকা ইরানে এটাকে যাবে না যদি মুসলিম দেশগুলো জোরালো অবদান রাখতে পারে। কখন ঘুম ভাঙবে আরব দেশগুলোর? মিশর যাকে বলা হয় আফ্রিকার ঈগল, সবচেয়ে শক্তিশালী দেশ, সৌদি আরবকেও খুব শক্তিশালী দেশ বলা হয়, কিন্তু তারা কি করছে? কোনো ভূমিকায় তারা রাখছে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, উনি আজারবাইজান যুদ্ধে আর্মেনিয়ার সাথে বিপক্ষে আজারবাইজানকে অনেক ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু গাজা যুদ্ধের সময় এবং এই ইরানে হামলার পর এরদোয়ানের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তারা যে বিশ্বের শক্তিশালী পাওয়ারফুল একটি দেশ, সেটা ভাবতেই কষ্ট হচ্ছে। ওআইসি যদি জরুরি কোনো বৈঠক হয়, ওআইসি দেশভুক্ত যদি জরুরি কোনো বৈঠক ডাকে, তাহলে আমি ছোট্ট এই বেরেন্টে একটু পরামর্শ দিব, আমার ছোট্ট বিবেকে যেটুকু বলে। বাংলাদেশের কোনো প্রতিনিধি যদি থাকেন তাহলে কিছু চুরি আর কিছু লাল বেনারসি শাড়ি নিয়ে যাবেন ওআইসি সম্মেলনের বৈঠকে। যদি আরব নেতারা জিজ্ঞেস করে এগুলো কেন আনা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে,
তখন বাংলাদেশি প্রতিনিধি যেন বলে এগুলো আরব শাসকদের হাতে ছুরি আর শরীরে লাল বেনারসি পরে নতুন বউ যেমন ঘুমটা দিয়ে বসে থাকে, তারা যেন বসে থাকে। মুসলিমের এই দুদিনে, গাজার এই দুদিনে, ইরানের এই দুদিনে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটাই হবে তাদের কঠিন শিক্ষা। আল্লাহ হেফাজত করুক যেন মুসলিম দেশগুলোর, বিশেষ করে সৌদি আরব, মিশর, তুরস্ক, আরবের এই কয়েকটি দেশকে শক্তিশালী দেশে গণনা করা হয়। তারা যেন জোরালো ভূমিকা রাখে। আল্লাহর কাছে দোয়া করি তাদের মনকে যেন আল্লাহ তাআলা ইরানি ভাইদের প্রতি সাহায্যের হাত যেন বাড়িয়ে দেয়। এই সুদয় বুদ্ধি, তাদের সুবুদ্ধি যেন তাদের অন্তরে আসে। আর এটা জেনে রাখবেন আরব শাসকরা যে ইরান যদি আক্রান্ত হয়ে, ইরান যদি ধ্বংস হয়ে যায়, ইরান যদি পরাজিত হয়ে যায়, তাহলে গোটা আরবই পরাজিত হবে ইনশাল্লাহ। আমি এটুকু ইনশাল্লাহ এই কারণে বললাম যে ইরান এখন যদি পরাজিত হয়ে যায়, মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েলের সাথে টিক্কাদের মতন দেশ একমাত্র ইরানই আছে, ওই তুরস্কও নাই। তুরস্ককে সুযোগ সুবিধাবাদী। তাই তাদের বলবো, ইরান যদি পরাজিত হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্যের মুসলিম জাতির পরাজয় হবে। ইরানের পর অন্য কোনো দেশকে ইসরায়েল মোটেই গণনায় ধরবে না। যে কোনো মুহূর্তে তারা দখল করে নেবে বিভিন্ন অঞ্চল। ইরান যদি পরাজিত হয় সেটা আপনারা দেখতে পারবেন। তাই আরব দেশগুলোর সুবুদ্ধি উদয় হোক, যেন সবাই সর্বশক্তি দিয়ে ইরানের পাশে এগিয়ে আসে এবং এই যুদ্ধকে যেন একটা বন্ধের একটা বন্দোবস্ত করে, সে বুদ্ধি উদয় হোক তাদের মধ্যে, এবং ইসরায়েলকে যেন কঠিন একটা চাপে ফেলা হয়, তাদের যেন এই সুবুদ্ধি উদয় হয়। এ দুয়া রেখে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।